গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6টা। আর সন্ধে 6টার সময় আজকে আমি দেখো আমার বিকেলের যে কাজকর্ম সেই কাজকর্ম দিয়ে আজকে মানে ব্লগটা স্টার্ট করছি আজকে। তো সবার প্রথমে আমি দেখতে পেলে তোমরা যে জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ সন্ধেবেলার দিকটা না মানে ভীষণ ঘরে মশা ঢুকে। তো সকাল থেকে তো মানে সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর জানলা খুলে দিই, তারপর একদম বিকেল পর্যন্ত খোলাই থাকে। তারপর সন্ধ্যের দিকটা একটু বন্ধ করে দিয়ে আবার মানে সন্ধ্যেটা পার হয়ে গেলে 7:30 8টার দিকে আবার জানলাটা আমি খুলে দিই, কারণ গরমে মানে ভীষণই জানলা বন্ধ থাকলে আরো বেশি গরম লাগে। আর এখন দেখতে পাচ্ছ মেয়ে হলো তোমাদেরকেও ড্রয়িং গুলো দেখাচ্ছে, তার আমি ওদিকে কাজ করছি। মেয়ে আসলে হলো মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর ও ড্রয়িং করছিল, আর আমি বাদবাকি যে বিকেলের জামা কাপড়গুলো তোলা সবগুলো তুলে নিয়ে এখন আমি ঘর গুছাতে মানে বিকালবেলা একটু ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে মানে চা টিফিন খেলে ভালো লাগে। তো যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম তো বালিশ টালিশগুলো এলোমেলো হয়েছিল, তো আমি যখন উঠেছি তখন মেয়েকে বলেছি বালিশগুলো গুছিয়ে নিতে। আর মেয়েকে আমি এখন থেকে একটু একটু করে কাজ করতে মানে কাজ করানো শিখিয়ে দিচ্ছি, যাতে পরে ওর প্রবলেম না হয়। আর একটু শিখিয়ে রাখলে আমারও একটু সুবিধা হবে, কোনো সময় মানে সুবিধা অসুবিধাতে মেয়েকেও কিছু বলে মানে করানো যাবে। তো এখন তো মেয়ের আমার 5 ইয়ার্স বছর, তো হলো এখন থেকে একটু একটু টুকটাক করে করে আমি কাজ করাচ্ছি ওকে দিয়ে। তো মেয়ে হলো কোনো রকম করে বালিশগুলো গুছিয়ে রেখেছিল, তারপরে আমি আবার ভালো করে গুছিয়ে নিলাম আর পর্দা টর্দাগুলো ভালো করে লাগিয়ে দিলাম। তো এখন বেডটা মোটামুটি ক্লিন হয়ে গেল। আর মেয়েকে দেখো এখানে একটা চকলেট দিয়েছি খেতে। তো এখন আমি চলে যাব কিচেনে। আর এখানে দেখো মানে কত জামা কাপড় আজকে ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিছু শুকিয়েছে আর কিছু ভেজা রয়েছে। তো শুকনোগুলো তো আমি এখানে নিচে রেখে দিয়েছি, পরে ভাঁজ করে নেব। আর ভিজে কাপড়গুলোকে আমি ওই স্ট্যান্ডের মধ্যে মেরে রেখেছি। আর ওদিকে জল ভরা হয়ে গিয়েছে, জল ভরে নিয়ে চলে এসেছি। আসলে আজকে না মানে তোমাদের সাথে আমি কাজটা এই কারণে শেয়ার করছি, কারণ সকালবেলা আজকে হলো হাজব্যান্ড হলো অফিসে চলে গিয়েছে। এতদিন তো হাজব্যান্ড জানি তোমরা বাড়িতেই ছিল, প্রায় 1-1.5 মাসের মতো হাজব্যান্ড বাড়িতেই ছিল। তো আজকে থেকে যাওয়া স্টার্ট করেছে। তো আজকে সকাল থেকে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো সকালে তো যেহেতু অনেক মানে কাজ টাজ করেছি, রান্নাটান্না করেছি, কাপড় টাপড় ধুয়েছি, তো সকালের কাজকর্মের সময় তখন অতটা খুব খারাপ লাগেনি খুব একটা। তো এখন বিকেলের পর থেকে খুবই খারাপ লাগছে, মানে একা একা লাগছে। তো যাই হোক, জানোই তো ঘরের মধ্যে একমাত্র শুধু আমি আর মেয়ে আর হাজব্যান্ডই থাকতাম। তো এখন তো চলে গিয়েছে অফিসে, এখন আমাকে আর মেয়েকেই থাকতে হবে। তো এখন আমি বিকেলের কাজকর্মগুলো করে একটু মনটাকে হালকা করার চেষ্টা করছি। তো আমি এরকমই করি, যখনই আমার মন খারাপ লাগে তখনই আমি মানে কাজের মধ্যে বিজি হয়ে যাই। তাহলে এতে করে কি হয় যে মন খারাপটা একটু কমে যায় আর কাজ করতে করতে ভুলেও যাই। তো দুপুরে রান্নাবান্না আজকে আমার তাড়াতাড়ি হয়েছিল, 12টার মধ্যে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তখন তো আমি গ্যাস শেষ মুছিয়ে রেখেছিলাম, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে খাওয়া দাওয়া যেহেতু আমি ওই মানে আমার যে গ্যাসের যে র্যাকটা রয়েছে মানে টেবিলটা, সেখানেই আমি হলো ইয়ে করি মানে ভাত ঠাত বেড়ে নিই। তো এখন সেই এঁঠো জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, ক্লিন টিন করে নিয়ে তারপরে আমি বসিয়ে দেবো মেয়ের জন্য দুধ গরম। মেয়েকে পিডিয়াশিওর খাওয়াবো আর আমার জন্য চা করে নেব। তো তারপরেও ভাবছি যে আরেকটা কাজ আমি করব, সেই কাজটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন কাউন্টার টপটা ভালো করে মুছে নিলাম। তো ওইদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মানে আজকে তেলের জগটকগুলো খালি হয়েছিল, নুনের কৌটো এগুলো সব খালি হয়েছিল, তো এগুলো ধুয়ে রেখেছিলাম রান্না হয়ে যাওয়ার পরে। তো ওগুলো এখন সবকিছু মানে ভরে নিয়ে জায়গা মতো সবকিছু রেখে দেবো। আর তারপরেও ভাবছি যে আরও একটা কাজ করব, কিন্তু সবার প্রথমে আমাকে মানে দুপুরে যে খেয়েছিলাম মেয়ে আর আমি, তো সেই খাওয়ার থালাগুলো এখন পর্যন্ত বেসিনে রয়ে গিয়েছে। তো সন্ধে তো আজকে দিতে পারিনি, তো ভাবলাম যে নাহলে আমি সন্ধ্যের আগেই মানে বেসিনে বাসনপত্র কিছু রাখি না। সন্ধ্যেবেলা এঁঠো বাসন ঘরে থাকলে পরে মানে ভালো লাগে না খুব একটা। তো আজকে যেহেতু সন্ধ্যেটা দিতে পারিনি, তো এখন ভাবছি যে বাসনগুলো এখন ধুয়ে নেব চাটা বসিয়ে দিয়ে।
তো এদিকে দেখো আমি নুন যেহেতু মানে রান্নার পাশে যে নুনটা থাকে আমার সেটা আলাদা কৌটোয় থাকে, আর যেটা মানে এমনি থাকে সেটাও আলাদা করে রেখে দিই। তো এখন সেই নুনটা আমি রান্নার পাশে যে কৌটোতে থাকে সেই কৌটোতে আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওই নুনটা আমি ভরে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ চিনেমাটির কৌটো, আর এই চিনেমাটির কৌটো না আমি রথের মেলা থেকে কিনে নিয়েছিলাম 2 বছর আগে। তো এই কৌটোগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এখন দেখো নুনটা ভরে নিচ্ছি। আর বাকি যে দুটো কৌটো দেখতে পাচ্ছ এই কৌটো দুটোতে মানে পাঁপড় টাপড় রেখেছিলাম, ওগুলো শেষ হয়ে, একটা তো মানে চাপাতার কৌটো আর একটাতে পাঁপড় রেখেছিলাম ট্যাঙের কৌটোটাতে, তো ওগুলো এখন শেষ হয়ে গিয়েছে, ওগুলো এখন এমনি রেখে দিচ্ছি। আর দুধ গরমটা মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ দুধ ফুটে উঠেছে। আর এই কয়েকদিন যখন হাজবেন্ড ছিল বাড়িতে, তো আমাকে অনেকগুলো কাজে মানে অনেকটাই হেল্প করেছে। তো সেই কাজগুলো আজকে যখন করছি তখন আরো বেশি করে মনে পড়ছে হাজবেন্ডের কথা। তো বেশিরভাগ দিনই ও আমাকে জল ভরে দিয়েছে, বিকেলবেলা যে জলটা আমি ভরি, তো জলগুলো ভরে দিয়েছে, আবার মাঝে মধ্যে সন্ধেও দিয়ে দিয়েছে। আবার কোনো কোনো দিন যখন বলেছি যে বিকেলে যে মানে কাপড়গুলো যেগুলো শুকিয়ে যায় সেগুলো কাপড় সব তুলে নিয়ে আসো, তো সেগুলোও করে দিয়েছে। তো সেই কাজগুলো করছি আর বারবার করার কথা মনে পড়ছে, আর যখন তখন তো ফোন করাও যাবে না। তো একটু আগেই ফোন করেছিলাম, বললো যে সন্ধ্যের মধ্যে চলে আসতে পারে। আর এখন দেখো এখানে দুধ তো মানে গরম করে নেওয়ার পর এখন দুধের মধ্যে পিডিয়াশিওর দিয়ে মেয়েকে এখন দিয়ে দেবো। আর আমি ওদিকে দেখতে পাচ্ছ চা বানিয়ে নিয়েছি। আর কিছুদিন ধরে না দুধ চা খাওয়াটা একদমই অ্যাভয়েড করছি, কারণ দুধ চা খেলে পরে না অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, মানে শুটকো খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পারছি না, খেলে পরে কেমন ঢেক ঢেক আসছে আর হলো পেটটা কেমন ভরে ভরে যাচ্ছে। তো সেই কারণে দুবেলাই লাল চাটাই প্রেফার করছি। তো এখন দেখতে পাচ্ছ মেয়েকে দুটো অরিও বিস্কুট দিয়ে দিলাম আর আমার জন্য দুটো টোস্ট নিয়েছি। তো এখন চাটা খেয়ে নেওয়ার পর তারপর মেয়েকে পড়তে বসাতে হবে।
বিছানার উপরে যে মশলার কৌটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে আজকে আমি একটু রোদে দিয়েছিলাম। তো আমার বিছানার উপরেই না এই জানলা দিয়ে অনেকটাই রোদ আসে মানে দুপুরের পর থেকে, 1টা-1:30টার পর থেকে। তো এই মশলাগুলো মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর সুজি রয়েছিল, তারপরে একটু মানে ওই যে বেসন যেটাকে বলে বেসন রয়ে গিয়েছিল। তো মানে এই জিনিসগুলো না বর্ষাতে একটু মানে দলা পাকিয়ে যায়, তো সেই জিনিসগুলো মাঝে মধ্যে একটু রোদে দিলে পরে ভালো হয়। তো আমার বাইরে দিতে হয় না, বিছানার উপরে রোদ পড়ে, তো সেখানে আমি রোদে দিয়েছিলাম। কিন্তু একটা মিস্টেক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ যে বিছানার উপরে একটু লঙ্কার গুঁড়ো পড়ে গিয়েছে। তো এখন আমি চাদরটা ধুয়ে দেবো না, তো একটু ঝেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে, কারণ হাজব্যান্ড হয়তো এই ঘরে নাও শুতে পারে, আর শুলে আমি বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ ভালো করে ঝেড়ে দিলাম। তো এখন যেই কাজটা আমি করব সেটা হলো এই র্যাকটা আজকে একটু ক্লিন করব। তো র্যাকটা হলো সকালবেলা করে না পরিষ্কার করব, মানে করব করে ভাবি, কিন্তু করা হয় না, যেহেতু রান্নার চাপ থাকে, তারপর ঘর গোছানো, ঘর মোছা এইসব থাকে। তো যখন সকালবেলা দিকটা খুব একটা হয়ে ওঠে না, তো বিকেলবেলাটাই আমি ভাবলাম যে এই কাজটা করে নিই এখন, তাহলে অনেকটা হালকা মনে হবে। আসলে কয়েকদিন যখন বাড়িতে ছিলাম না, তো হাজব্যান্ড তো জানলা খুলে রেখেছিল, তো অনেকগুলো ধুলো এসে দেখতে পেয়েছি যে কৌটোর মধ্যে পড়ে রয়েছে। আর কৌটোগুলো তো আমি মানে যখন আমার কৌটোর জিনিসগুলো শেষ হয়ে যায়, তখন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে তারপর ধোয়া কৌটায় সব আবার নতুন করে জিনিস রাখি। তো কৌটোগুলো আমার ক্লিনই রয়েছে, শুধু একটু মুছে নেব। আর একটাকেও আজকে আর মানে বাইরে বের করে ধুবো না, এমনি মুছে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব বেশি যে একটা ধুলো রয়েছে তা নয়, কিন্তু অল্প একটু একটু আছে ধুলো। তো আমি র্যাকটাকে ভালো করে মুছে নিয়ে তারপর কৌটোগুলোকে ভালো করে মুছে তারপরে আবার র্যাকে নতুন করে সাজিয়ে রেখে দেবো। আমার এই ছোট্ট একটা কিচেনের মধ্যে মানে কত জিনিস আমি গুছিয়ে রেখেছি, তোমরা সেটা দেখতেই পারো। তো এই জিনিসগুলো না মেনটেন করা মানে করতে হয় একটু মাঝে মধ্যেই আর কি, ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে নিতে হয়, না হলে খুব ধুলো পড়ে যায়। আর রান্নার তো জানোই যে তেল কাজটা থাকে, সেই তেল কাজটাও মানে জিনিসগুলোতে পড়ে যায়। তো আমি সেটাই করি, মাঝে মধ্যেই আমি জিনিসগুলোকে ক্লিন করে নিই। মানে কোনো কোনো সময় যখন ডিপ ক্লিনিং করি তখন সেগুলোকে খুলে নিয়ে বাইরে ভালো করে মেজে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে তারপর ঘরে নিয়ে আসি। আর যেটা হলো 1-1.5 মাস পর পর করি, সেটা হলো একটু ভালো করে মানে কোনো সময় তো কাপড়ের মধ্যে সার্ফ দিয়ে ভালো করে একটু মুছে নিয়ে তারপর আমি সব কিছু জিনিস আবার নতুন করে সাজিয়ে রাখি। আর কৌটোর কথা যেটা তোমাদেরকে বললাম, যে কৌটোটা আমার যখন যেই জিনিসটা খালি হয়ে যায় তারপর আমি সেই কৌটোটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি আবার নতুন করে সেই জিনিসটা রাখি। তো তোমরাও প্লিজ এটাই করো, তাহলে এভাবে মানে কাজ করলে পরে অনেকটা খাটনিটাও কম হবে আর নোংরাটাও কম হবে, পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে।
ভেজা কাপড় দিয়ে কৌটোগুলোকে ভালো করে মুছে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যে কৌটোগুলো কেমন চকচক করছে, আর সব কৌটোই মানে পরিষ্কারই ছিল। তো শুধু আরেকটু মুছে নেওয়ার পর আরো বেশি ভালো লাগছে দেখতে। তো মোটামুটি মানে একদিকে মুছে নিচ্ছি আর একদিকে গুছিয়েও নিচ্ছি, তো মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এখন এই র্যাকের ওপরের দিকটা আমি একটা মানে মশলার কৌটো যেটাকে বলে, তো সেই কৌটোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই কৌটোটা এখন বের করবো, বের করে তারপর ওই কৌটোটা অনেকদিন ধরে মানে ক্লিনও করা হয় না, আর ওই কৌটোর মধ্যে কি কি রেখেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। যে জিনিসগুলো এখন লাগে না সেগুলোকে আমি এখন বাদ দিয়ে মানে ফেলে দিয়ে তারপর আবার নতুন করে কৌটোটা ধুয়ে নিয়ে নতুন করে জিনিস সাজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছে যে এই কৌটোটার কথা বলছি। আর এই মশলার কৌটোটা না বিয়ের পরে না আমাকে একটা আমার মানে কাকি গিফট করেছিল। তো তখন তো জানোই যে বিয়ের পরে যখন নতুন সংসার হয় তখন মোটামুটি মানে টোটোর খুব প্রয়োজন পড়ে। তো মশলার কৌটো আমার কাছে একটা প্লাস্টিকের যে 5 বাটির যে কৌটোগুলো হয় মানে সেই কৌটোগুলো ছিল। তো ওই কৌটো খুব একটা বেশি পছন্দ হতো না আমার, তো ওই কৌটোটা আমি ফেলে দিয়েছিলাম নাকি মানে কাজের বউকে দিয়ে দিয়েছিলাম মনে হয়, যতটা খুব একটা বেশি মনে নেই আমার এখন। তো এই কৌটোটা আমার একটা কাকি দিয়েছিল বললাম। তো এই কৌটোটা না দেখতে আমার খুব বেশি মানে পছন্দ হয়েছিল। তো তখন আমি এই কৌটোটার মধ্যে বিভিন্ন যে মানে কালো জিরে রান্নাতে যে লাগে ফোড়নের যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে সাজিয়ে রাখতাম। কিন্তু তারপর যেটা প্রবলেম হতো যে তাড়াহুড়োর সময় যখন মানে নাড়াচাড়া লাগতো তখন না সব কিছু মানে মিশে যেত। তো তারপর থেকে আমি সেই জিনিসগুলো এখানে রাখা মানে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব কিছু রেখে দিতাম। তো এখন ওগুলো দেখতে পাচ্ছ যে চারিদিকে সব ছড়িয়ে রয়েছে, আর আরও হয়তো কি কি মানে কখন কোনটা রেখে দিয়েছি এখন ঠিক মনে পড়ছে না। তো ওগুলোই এখন সব কিছু যেটা লাগবে সেটা রেখে দিয়ে আর বাদ বাকি যেটা লাগবে না সেটা ফেলে দিয়ে কৌটোটাকে ভালো করে এখন ধুয়ে আবার নতুন করে সাজিয়ে রেখে দেবো। সমস্ত জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছ যে ওয়ার্ড্রপে সব জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর এখন পর্যন্ত মানে কাজ বাকি রয়েছে, ওদিকে মানে জামা কাপড় ভাঁজ করছি আর ওদিকে মেয়েকেও একদিকে পড়াচ্ছি। তো এই কাজগুলো করে নেওয়ার পর তারপরে আবার মানে একটু মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে আবার রাত্রে রান্নার মানে প্রিপারেশন নেব।
কৌটোটা তো ধুয়ে দিয়েছিলাম, তারপর একটু ভালো করে মানে মুছে নিয়ে এখানে দেখো আমি মানে যেই জিনিসগুলো আমার হাতের কাছে রাখলে সুবিধা হবে সেই জিনিসগুলো রেখে দিচ্ছি। তো এখানে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর হলো রেখেছি গোটা গরম মশলা, আর বাদবাকি দেখতে পাচ্ছ দুটো আমার কাছে বিরিয়ানি মশলা রয়েছে প্যাকেট, তো সেই প্যাকেটগুলো রেখে দিলাম। আর ম্যাগি মশলার প্যাকেট দুটো এক্সট্রা যেটা ছিল সেটাও রেখে দিয়েছি, আর বিট নুনের যে প্যাকেট সেটা রেখেছি। আর বাদবাকি যে জিনিসগুলো যেগুলো আমার এক্সট্রা ছিল সেগুলো এখন মানে যেগুলো লাগবে না ওগুলো এখন সবকিছু ফেলে দিয়ে তো মোটামুটি গোছানো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রেখে দেবো। তারপরে এখন মেয়েকে বসবো পড়াতে। এখন প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে, অনেকটাই লেট হয়ে গেল। তো এই কাজটা এখন করে নিলাম, অনেকটাই সুবিধে হলো। তাহলে সকালবেলা মানে রান্নার সময় অতটা অসুবিধে হবে না ভালো করে গুছিয়ে নেওয়ার পর। এখন দেখতে পাচ্ছ মেয়েকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি রাত্রিবেলা, এখন বাজে প্রায় 9:30। আর এখন ভাতের জল বসিয়ে দিয়েছি, হাজবেন্ডও চলে এসেছে, হাজবেন্ড এসে স্নান করছে রাত্রিবেলা। তো ও তো মানে বাইরের থেকে আসলে পরে করোনা হওয়ার পর থেকে মানে স্নান করে তারপর ঢোকে, তো গরম জল দিয়ে স্নানটা করবে। তো ও এসে পড়েছে, আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন রাত্রে রান্না কিছু করতে হবে না আমাকে, মানে দুপুরে করেছিলাম কচু দিয়ে মুসুরির ডাল আর কচুর শাক, আর হলো করেছিলাম হলো বেগুন দিয়ে একটা তরকারি। তো এই 3টে তরকারি রয়ে গিয়েছে, আর কিছু লাগবে না। আর ডিমের অমলেট যদি চাই তো করে দেবো। তো এখন দেখো ভালো করে কাউন্টার টপটা, আর দেখতেই পাচ্ছ যে সবকিছু গুছিয়ে নেওয়ার পর কাউন্টার টপটা কতটাই ক্লিন লাগছে, কতটা ভালো লাগছে দেখতে। তো এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি মানে তোমরা কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে চাও বা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও। তো তোমাদের কমেন্ট আর তোমাদের লাইকটা দেখে অনেকটাই আমি ইন্সপিরেশন হব, আর ভালোও লাগবে। তো আমার এই কাজগুলো শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখে তারপর মানে জাজ করে তারপর তোমরা লাইকটা দিও। তো দেখতে পাচ্ছ এখন র্যাকটা কতটা ক্লিন লাগছে, কতটা পরিষ্কার লাগছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ওখানে সন্ধ্যে চায়ের বাসন সবকিছু রয়ে গিয়ে